আজ আমরা বাড়িতে ড্রাগন ফ্রুটের গাছ বসালাম। আমার মা কিন্তু ছাদে গাছ বসানোর জন্য আগে থেকেই কিছু মাটি রেখে দিয়েছিল। আর তোমরা সকলেই জানো ছাদের মধ্যে আমাদের অনেক গাছ রয়েছে, তো সেই কারণে আজকে এক বালতি পুরো মাটি ভরে নিয়েছিল। তো সেখানেই আমরা আজকে নতুন করে ড্রাগন ফ্রুটের গাছ বসাবো। এখন তো দেখতে পাচ্ছি সবার বাড়িতেই প্রায় ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে, আমাদের বাড়িতে তো ছিল না। তো সেই কারণে আজকে আমার মামি কিন্তু দিয়েছিল এই ড্রাগন ফ্রুটের গাছটা, আর আমরা সেটাই বসিয়ে নিচ্ছিলাম। আর ছোট্ট মতোই গাছ পেয়েছিলাম, তো দেখা যাক এতে ফল হয় কি না। আর আমরা তো গাছ ভীষণই ভালোবাসি, আর অনেক দিন ধরেই এই ড্রাগন ফ্রুটের গাছ বসানোর ইচ্ছে তো ছিল, আজকে আমাদের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আর তার সাথে আমরা কয়েকটা আরও গাছ বসাবো বলেই ওপরে গিয়েছিলাম। আর তার সাথে জানো তো আমার ঘাস ফুল হচ্ছে সবথেকে প্রিয় একটা ফুল বলতে পারো। তো সেই কারণে আমি ঘাস ফুল বসাতে ভীষণই ভালোবাসি। অনেকগুলো টবে আমার বসানো রয়েছে, তাও আমার কাকা এনে দিয়েছিল। তো সেই কারণে আরও গাছগুলোকে বসিয়ে নিচ্ছিলাম। আর জানো তো ছাদের মধ্যে আমাদের যতগুলো গাছ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে আমাদের তুলসী গাছ। আর আজকে দেখো না, আমার গোলাপ গাছে দেখতে পেয়েছিলাম একটা কুঁড়ি ধরেছে, আর সেই গোলাপ গাছের নিচেই কত তুলসী গাছ হয়েছে। আর ছাদের মধ্যে কিন্তু বেশিরভাগ গাছই রয়েছে তুলসী গাছ। আমার মা তো ভালোভাবে ড্রাগন গাছটাকে বসিয়ে নিয়েছে, তার মধ্যে একটু একটু করে জল দিয়ে দিচ্ছিল। আর তোমাদের যাদের বাড়িতে ড্রাগন গাছ রয়েছে তারা কিভাবে যত্ন নাও আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও তো, কারণ আমরা এই প্রথমবার গাছ বসিয়েছি তো আমাদের ঠিক জানা নেই।